أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল বাকারা থেকে আলোচনা করতেছিলাম বীর তথা নেক কাজ এর আলোচনায় আমরা ছিলাম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, নেক কাজ যেগুলো, সেগুলো একটা লিস্ট আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম বলেছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বীর বা কল্যাণকর কাজ, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। Sorry। এই জন্য বলা হয় যে একজন মানুষ দুনিয়াতে আসার পরে তার সর্বপ্রথম যে নলেজটা তার জন্য জানা আবশ্যক, ওয়াজিব, কম্পালসারি, সেটা হলো তার রব সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সম্পর্কে জানাটা আবশ্যক করে দিয়েছেন। এমনকি কোনো ইবাদত করার আগে আগে আল্লাহকে জানতে হবে। এই জন্য ইমাম বুখারী ওনার বুখারী শরীফে একটা চ্যাপ্টার এনেছেন যে বাবু আল আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। যে কোনো কিছু বলার আগে বা কোনো কিছুর উপর আমল করার আগে আগে ইলম অর্জন করতে হবে। ইলম সবার আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে, ফাআলাম, জেনে রাখো। তার মানে জানাটা জানার মাধ্যমে আল্লাহ তাআলা শুরু করছেন। বলছেন জেনে রাখো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সঠিক ইলাহ নেই। তাহলে এই যে আল্লাহ ছাড়া সঠিক ইলাহ নেই, এটা আগে জানতে বলা হয়েছে। তার মানে জানাটা হলো সবার আগে, নলেজটা হলো সবার আগে, তারপর হলো আমল। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন যে তারা বলবে যে এলিম না থাকলে সমস্যা নেই, আমল করতে করতে এক পর্যায়ে এলিম চলে আসবে। এটা একটা রং কনসেপ্ট। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায়, যেমন সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 14 নম্বর আয়াতে বলছেন ফাআলামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ ওয়া আন লা ইলাহা ইল্লাহু। যে আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই, তার আগেই আল্লাহ তাআলা বলছেন ফাআলামু, তোমরা জেনে রাখো, তার মানে জানো। এই যে জানার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন। সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়া'লামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। তারা যাতে জানে যে ইলাহ হলেন একজন মাত্র, সঠিক ইলাহ। এই যে জানাটা আল্লাহ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানা, আল্লাহ তাওহীদ সম্পর্কে জানা, এটা মানুষের জন্য, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মানুষের জন্য এটা ওয়াজিব, আবশ্যক। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নলেজ একজন মানুষের জীবনে, সেটা হলো তার স্রষ্টা সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ তাআলা কোরআনে এরকম বহু জায়গায় বলেছেন, যেমন সূরা আনফালের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম, জেনে রাখো আল্লাহ তোমাদের অভিভাবক, তোমাদের মাওলা। এরকম বহু জায়গায় কোরআনের মধ্যে। মূলত আমরা যদি একটু ডিপলি স্টাডি করি, তাহলে দেখবো যে পুরা 30 পারা কোরআন, পুরোটার মূল কেন্দ্রবিন্দু হলো আল্লাহর একত্ববাদ বা আল্লাহর তাওহীদ বা আল্লাহর ইবাদত। অর্থাৎ আল্লাহকে কেন্দ্র করেই পুরা কোরআন। এখন এই যে আল্লাহর সাথে মানুষের সাথে যে সম্পর্কটা, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে। এই মানুষ, আল্লাহ তো মানুষের সাথে দেখা দেন না, দুনিয়াতে মানুষের পক্ষে দেখা করা সম্ভব না। তাহলে মানুষের সাথে যে আল্লাহর কমিউনিকেশনটা হবে, সেটা কিভাবে হবে? সেটার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা বাছাই করেছেন, নবী রাসূল বাছাই করেছেন, আসমানি কিতাব দিয়েছেন। তাহলে মূল সমস্ত আসমানি কিতাবের মূল কেন্দ্রবিন্দু হলো আল্লাহ। এমনকি 30 পারা কোরআন যদি আমরা একটু ডিটেলস দেখি, দেখবো যে পুরো কোরআনটি আল্লাহ কেন্দ্রিক আলোচনা। যদিও সরাসরি আল্লাহ সম্পর্কে চিন্তা গবেষণা করতে প্রায় 300-র মতো আয়াত আছে, কিন্তু একটু ডিপলি স্টাডি করলে দেখা যাবে যে পুরো কোরআনটাই সম্পূর্ণটাই আল্লাহ কেন্দ্রিক আলোচনা। কিভাবে? কোরআনের মধ্যে দেখবেন যে কোথাও হয়তো আল্লাহ জাত সম্পর্কে, আল্লাহ সত্তা সম্পর্কে আলোচনা করা হয়েছে, কোথাও আল্লাহর
আসমাউল্লাহিল হুসনা, আল্লাহর যে বিউটিফুল নেমস আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত আছে, অ্যাট্রিবিউটস আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের যে কাজ সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আল্লাহ যা যা করেন। আবার কোথাও আল্লাহর প্রতি ঈমান আনার ব্যাপারে আলোচনা করা হয়েছে। কোথাও আল্লাহর প্রতি এক আল্লাহর ইবাদত করার প্রতি দাওয়াত দেওয়া হয়েছে, এবং আল্লাহর সাথে কোনো শরিক নাই, কোনো অন্য কোনো ইলাহ নেই, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এবং অন্যান্য সমস্ত ইলাহদেরকে, সমস্ত আলিহাদেরকে, সমস্ত তওয়াবুদদেরকে বর্জন করতে আদেশ করা হয়েছে। আবার কখনো কখনো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানকে বাস্তবায়ন, তাদের জীবনে বাস্তবায়ন করেছে, তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, মোমেনদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার কখনো কখনো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা কাফের, ঈমান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কাফেরদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার কখনো যারা আল্লাহর সাথে শিরক করেছে, মুশরিক, এই মুশরিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার কখনো কখনো আল্লাহ তাআলা ঈমানদার যারা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কি প্রস্তুত করে রেখেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কি দিবেন, আখিরাতে তাদেরকে কি পুরস্কার দিবেন, সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার কখনো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, ঈমান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ কাফের, তাদের শাস্তি কি হবে পরকালে, তাদের পরিণতি কি হবে মৃত্যুর সময় আর আখিরাতের জিন্দেগিতে, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার কখনো কখনো লম্বা লম্বা স্টোরি আলোচনা করা হয়েছে। সেই স্টোরিগুলোকে আমরা যদি ভাগ করি, তাহলে দেখা যাবে গোটা কোরআনে যত গল্প বা স্টোরি, কাসাসুল আম্বিয়া বা অন্যান্য পূর্ববর্তী জাতিদের যে সকল কাহিনী আলোচনা করা হয়েছে, সমস্ত কাহিনীগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে এক ধরনের স্টোরি বা কাহিনী আছে যেগুলো ইমানদারদের সাথে কি ধরনের আচরণ করা হয়েছে, ইমানদার তারা দাওয়াতি কাজ করতে যে যে সকল বাধার সম্মুখীন হয়েছে, তার আল্লাহর প্রতি দাওয়াত দিতে যায় যে সকল প্রতিবন্ধকতা তারা ফেস করেছে, যে সকল স্ট্রাগল তারা করেছে, সেগুলোর আলোচনা করা হয়েছে। আবার অপরপক্ষে ওই আল্লাহর প্রতি ইমানের দাওয়াত দিতে যেয়ে দাওয়াতের যারা বিরোধিতা করেছে, যারা দাওয়াতকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করেছে, বা নবী রাসূলদের সাথে, দায়ীদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের পরিণতি কি হয়েছে, সেগুলো নিয়ে লম্বা লম্বা স্টোরি বা কাহিনী আলোচনা করা হয়েছে। তার মানে পুরা কোরআনের যত আলোচনা আছে, সমস্ত আলোচনাকে যদি আমরা ডিপলি স্টাডি করি, তাহলে দেখতে পাবো সবকিছুই একটা সুতায় গাঁথা, একটা কেন্দ্রবিন্দুতে যে মিলিত হয়েছে, সেটা হলো আল্লাহর একত্ববাদ বা আল্লাহর ইবাদত। এই জন্য এটাকে আমরা তাওহিদিক ওয়ার্ল্ড ভিউ, যে একটা মানুষ যখন, যারা তার গোটা সৃষ্টিকে নিয়ে যখন সে একটা উম, ব্যাপক দৃষ্টি যখন দিবে আল্লাহর এই সৃষ্টি জগৎ সম্পর্কে এবং আল্লাহর আসমানি কিতাব সম্পর্কে, সবকিছু কেন্দ্রবিন্দুর মূলে পাবে আল্লাহ। এই আল্লাহকে কেন্দ্র করেই সমস্ত কিছু। এই জন্য এই আল্লাহর প্রতি ঈমান, এর ভিতরে রয়েছে মানুষের ইহকালীন জীবনে কল্যাণ, শান্তি, এবং পরকালীন জীবনে শান্তি এবং কল্যাণ। মানুষের জীবনে কোনো ইজ্জত, সম্মান, কোনো বিজয়, দুনিয়াতে কোনো ক্ষমতা, কর্তৃত্ব, দুনিয়াতে নিরাপত্তা এবং পিস, শান্তি এবং নিরাপত্তা, এগুলো কোনোটাই সম্ভব না আল্লাহর প্রতি ঈমান আনা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ঈমানের সাথে জুলুম মিশ্রিত করবে না। জুলুম মানে কি? জুলুম হলো শিরক। অর্থাৎ একেবারে পিওর খাঁটি ঈমান আল্লাহর ব্যাপারে আনলে, ঈমানের সাথে কোনো ধরনের শিরককে মিশ্রিত করবে না, তাদের জন্য আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে আমন। আমন মানে কি? আমন মানে হলো সিকিউরিটি। সিকিউরিটি মানে তাদের জন্য নিরাপত্তা। নিরাপত্তা কোথায়? নিরাপত্তা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। দুনিয়ার জীবনে তারা নিরাপত্তা পাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং সাথে শান্তি পাবে।
এবং আখিরাতের জীবনে তাদের জন্য থাকবে আল্লাহর পানিশমেন্ট থেকে, পরকালের আযাব থেকে, কবরের আযাব থেকে, হাসরের ময়দানের ভয়াবহতা থেকে, জাহান্নামের আযাব থেকে, সবকিছু থেকে তারা নিরাপদে থাকবে। এই জন্য দুনিয়া এবং আখিরাতের শান্তি পেতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কোনো মানুষ দুনিয়া এবং আখিরাতে কোথাও শান্তি পেতে পারবে না। এটা আল্লাহ তাআলার সুন্নাত, এটা সিস্টেম, এটা নরম, এটা প্যাটার্ন আল্লাহ তাআলা সেট করে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। যারা মুত্তাকি হবে, আল্লাহর তাকওয়া যারা অবলম্বন করবে, তারা পরকালে এমন এক জায়গায় থাকবে যে জায়গাটা হবে আমিন, মানে নিরাপদ জায়গা। এবং আল্লাহ বলছেন দুনিয়াতে ফামানিত্তাকা ওয়া আসলাহা, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা নিজেদেরকে সংশোধন করবে, সৎ কাজ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই। ভয় নেই মানে তারা সামনে জীবনে, অর্থাৎ পরকালের জীবনে সামনে যা আসতেছে, জাহান্নাম সম্পর্কে তাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই, আর দুশ্চিন্তা করার কিছু নেই। মানে দুনিয়াতে যারা যে সকল জিনিস রেখে যাচ্ছে, সন্তান, সম্পদ, স্ত্রী, যেগুলো নিয়ে তার দুশ্চিন্তা হচ্ছে, ওয়ারিড হচ্ছে, যেগুলো আমি মরে গেলে এগুলো দেখাশোনা কে করবে, এগুলো আল্লাহ বলছেন তাদের ওগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই, ওয়ারিড হওয়ার কিছু নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দিবেন এবং আখিরাতেও নিরাপত্তা দিবেন। এই জন্য ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ঈমান এই শব্দটা এটা ডিরাইভড হয়েছে আম থেকে। আম মানে সিকিউরিটি। আপনি যারা মিডল ইস্টে ছিলেন দেখবেন যে যারা সিকিউরিটি গার্ড যারা, তাদেরকে বলে আমন বা রিজালুল আমন। আমন মানে সিকিউরিটি, পিস, এখানে নিরাপত্তা। এই জন্য মানুষের অন্তরের যে প্রশান্তি, মানসিক শান্তি, এটা কখনো ঈমান ছাড়া সম্ভব না। দুনিয়াতে আপনি, মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে, বিলিয়ন ডলারের মালিক হতে পারে, সে লাক্সারিয়াস গাড়ি বাড়ির মালিক হতে পারে, কিন্তু তার জীবনে সে কখনো রিয়েল জেনুইন পিস বা ট্রাঙ্কুইলিটি, যেটা শান্তি, যেটা সেটা তার জীবনে সে কখনো পাবে না। কারণ ইমান যদি না থাকে, যেই অন্তরের মধ্যে ইমান নাই, যে দেহের ভিতরে ইমান নাই, সেই দেহের মধ্যে কখনো শান্তি পেতে পারে না। এখন প্রশ্ন হলো ইমান আসলে কি জিনিস? আমরা অনেক সময় বলে থাকি যে আমরা নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। আসলে আমরা দেখিনি আসলে আমাদের ইমান, ইমান জিনিসটা কি, তারপর আমরা বুঝতে পারবো যে আসলে ইমান আমাদের ঠিক আছে কিনা। ইমান হলো মূলত তিনটা জিনিসের কম্বিনেশন। এর একটা যদি কারোর মধ্যে না থাকে তাহলে তার ইমান নেই। তাহলে ইমান তিনটা জিনিস কি কি? একটাকে বলা হয় আত-তাসদীকু বিল লিসান, অথবা আল কাউলু বিল লিসান, মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে। প্রথম, মুখে বলতে হবে, এটা হলো প্রথম শর্ত, কন্ডিশন বা পিলার। মানে ডেফিনেশনের মধ্যে তিনটা পার্ট। প্রথম পার্ট হলো মুখ দিয়ে বলতে হবে। সেকেন্ড পার্ট কি? ওয়াল ইতিকাদু বিল জানান, মুখে দিয়ে বললে হবে না। কারণ মুনাফিক যে, সেও কিন্তু মুখ দিয়ে বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলের প্রতি ঈমান আনছি, আমি মুসলমান। এই জন্য তার মুখ দিয়ে বলাটা যথেষ্ট নয়। সেকেন্ড যে ঈমানের যে কন্ডিশন, সেটা হলো তার অন্তরের মধ্যে এতেকাদ বা বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে। যে বিশ্বাসের মধ্যে কোনো কোনো ধরনের অ্যাম্বিগুইটি, কোনো ধরনের ডাউট নাই, অস্পষ্টতা নাই, কোনো ধরনের সন্দেহ নেই, একবারে ফ্রেশ, ক্লিয়ার কাট বিশ্বাস তার অন্তরের মধ্যে থাকতে হবে। এটা হলো 2 নম্বর। ইমানের সংখ্যা 3 নম্বর যে শর্ত পূরণ, সেটা হলো যে ওয়াল আমালু বিল জাওয়ারিহ ওয়াল আরকান, এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, কাজের মাধ্যমে পরিণত করতে হবে। তাহলে শর্ত হলো 3টা: মুখ দিয়ে বলা, অন্তর দিয়ে বিশ্বাস করা, এবং কাজের মাধ্যমে সেই ইমানের বহিঃপ্রকাশ ঘটানো। এই তিনটার সমন্বয় হলো ইমান। এই তিনটার একটা যদি না থাকে তাহলে তার ভিতরে পরিপূর্ণ ইমান থাকবে না কখনো।
তাহলে মুখ দিয়ে যে বলতে হবে তার প্রমাণ কি, তার দলিল কি? দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 136 নম্বর আয়াতে বলছেন, কুলু আমান্না বিল্লাহ, তোমরা বলো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। তাহলে এই যে কুলু, তোমরা বলো, বলতে বলা হয়েছে, এখান থেকে দলিল নেওয়া হয়েছে যে প্রথম হলো মুখ দিয়ে স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে মুখ দিয়ে, জবান দিয়ে। এটা হলো প্রথম। সেকেন্ড হলো যে অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে। তার প্রমাণ কি, তার দলিল কি? দলিল হলো বুখারী হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূলের সাথে প্রায় বিভিন্ন সময় সফরে সফরে যাইতেন। ওনার বাহনের পিছনে, ওটের পিছনে বসে থাকতেন, রাসূল যেখানে বসতেন ওটের মধ্যে তার পিছনে তিনি বসতেন। তো এরকম এক সফরের মধ্যে আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বললেন, ইয়া মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। মুআয ডাকে সাড়া দিলেন। আল্লাহ রাসূল তিনবার তাকে ডাকলেন, তিনবারই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাড়া দিলেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হাররামাল্লাহু আলান নার। আল্লাহ রাসূল বলছেন যে যখন কোনো মানুষ, এমন কোনো মানুষ নাই যারা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া আর কোনো সঠিক ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যেই দিবে দিবে সিদকান মিন কলবিহি, তার অন্তর থেকে একেবারে কোন ধরনের কৃত্রিমতা ছাড়া, আন্তরিকভাবে। এই যে এখানে পয়েন্টটা গুরুত্বপূর্ণ, সিদকান মিন কলবিহি মানে তা একনিষ্ঠতার সাথে, একবার আন্তরিকভাবে অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে যে বিশ্বাসটা যে বেরিয়ে, অর্থাৎ আল্লাহ ছাড়া সঠিক কোনো ইলা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আল্লাহর রাসূল, এই কথাটা বলতে হবে কোত্থেকে, সিদকান মিন কলবিহি, এটা তার অন্তর থেকে বলতে হবে, এক আন্তরিকতার সাথে বলতে হবে, এখানে কোনো কৃত্রিমতা নাই, এখানে কোনো নিফাকি নাই। এরকম যে বলবে, তাহলে কি হবে, হারামাল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেহকে, ওই মানুষকে, ওই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন, অর্থাৎ সে কখনো জাহান্নামে যাবে না। তাহলে এখানে শর্ত হলো সিদকান মিন কলবিহি, তার অন্তর থেকে সেটা বলতে হবে। তখন মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আফালা উখবিরুন নাস, উখবিরু বিহিন নাস, হে রাসূল, আমি কি মানুষকে এই সংবাদ বলে দেব যে কেউ যদি অন্তর থেকে নিষ্ঠার সাথে, একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে অন্তর থেকে যদি বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া সঠিক কোনো ইলা নাই এবং মুহাম্মদ আল্লাহ রাসূল, তাহলে সে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, এই ঘোষণা কি আমি মানুষের মধ্যে বলে দেব? এই ঘোষণা কি প্রচার করে দেব? এটা কি মানুষের সামনে ডিসক্লোজ করে দেব? ফায়াস্তাবশিরু, তখন মানুষ সবাই সুসংবাদ পাবে, খুশি হবে সবাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে ইজান ইয়াত্তাকিলু, আল্লাহ রাসূল বলছেন, মুয়াজ, তুমি যদি মানুষের সামনে এই কথা বলে দাও, তাহলে মানুষ এই ইমানের উপর, এই কথার উপর ভিত্তি করে, বিশ্বাস করে তারা কি করবে, তারা আমল করা ছেড়ে দেবে, তারা এই কথার উপরে নির্ভর করে বসে থাকবে, মনে করবে যে হ্যাঁ আমাদের তো ইমান আছে, আমাদের তো আমরা তো আল্লাহর প্রতি ইমান আছে, রাসূলের প্রতি, রাসূল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা আমি বিশ্বাস করি, সুতরাং যেহেতু আমার জান্নাত নিশ্চিত, সুতরাং আমার আমল করার দরকার নেই। এরকম মানুষ করতে পারে। এই কারণে আল্লাহ রাসূল নিষেধ করছেন যে তুমি এটা মানুষের সামনে ডিসক্লোজ করা দরকার নেই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাহলে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বললেন কিভাবে? আমরা এই মুআয রাদিয়াল্লাহু আনহু হাদিস আমরা পাইলাম কিভাবে? তো হাদিসের শেষে বলে দেওয়া হয়েছে, ওয়া আখবারা বিহা মুআয ইনদা মাউতিহি তাআসসুমান, তাআসসামান, যে মুআয রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে চিন্তা করলেন যে আল্লাহ রাসূল একটা হাদিস আমি জানতাম, এই হাদিস আমি এই আমার জীবদ্দশায় কোনোদিন মানুষের সামনে বলি নাই, প্রকাশ করি নাই। যদি আমি এখন আমার মৃত্যু হয়, আর আমি যদি এই হাদিসকে, আল্লাহ রাসূলের এই বাণীকে মানুষের সামনে প্রচার না করি, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে ধরেন যে তুমি তোমার একটা জ্ঞান, তুমি নলেজ তুমি গোপন রেখেছো, প্রকাশ করো নাই, তাহলে তো সেই গুনার জন্য আমি এই এলেমকে গোপন রাখার কারণে গুনাহগার হতে পারি।
সেজন্য এই গুনার ভয়ে, গুনাহ থেকে বাঁচার ভয়ে তিনি মৃত্যুর আগে এই হাদিসটা বলে গিয়েছিলেন। এখানে এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে সিদকান মিন কালবিহি, যে এই যে ইমানের যে বিষয়টা, আল্লাহর প্রতি ইমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সালাতের যে স্বীকৃতি, এটা দিতে হবে অন্তর থেকে, কৃত্রিম ভাবে নয়। এবং এটা জাদু মন্ত্রের মতো মুখ দিয়ে শুধু আওয়ালাম বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করার মতো এরকম না। পুরা সবকিছু বিশ্বাস করে দৃঢ় ভাবে অন্তর থেকে সেটা বলতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে প্রকৃত ঈমানদার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই যারা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে সেখানে বিন্দু পরিমাণে তারা সন্দেহ সংশয় পোষণ করে না। তাহলে এই যে ঈমান যে আনলাম আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, এই ঈমানের ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ সংশয় থাকতে পারবে না। একদম মানে ফ্রেশ বা খালেজ ভাবে অন্তর থেকে সেই ঈমানটা হতে হবে। তাহলে সেই ঈমান মানুষকে নাজাত দিবে পরকালে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে দিকটা দেখেন সেটা হলো তার অন্তরের অবস্থাটা দেখেন। এই যে হাদিসে আসছে, সহিহ মুসলিম হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরত দেখেন না, তোমাদের সম্পদের দিকে দেখেন না। কার কত ব্যাংক ব্যালেন্স আছে, কত গাড়ি বাড়ি আছে, সেগুলো আল্লাহ দেখেন না। কার চেহারা কত সুন্দর, কে কত স্মার্ট, কে কত বিউটিফুল, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। তাহলে দেখে কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইটা জিনিস দেখেন, একটা হলো তোমাদের হার্ট, তোমাদের অন্তর, অন্তরে দেখেন। তিনি হলেন অন্তর্যামী, অন্তরের খবর আল্লাহ তাআলা রাখেন। আমি যখন মুখ দিয়ে কথা বলি, অনেক সময় এমন কথা বলতে পারি যেটা আসলে আমার অন্তরের কথা না, মনের কথা না, জাস্ট মানে কথার কথা বলার জন্য বললাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি মুখ দিয়ে যেটা বললাম তার চেয়ে আল্লাহ তাআলা গুরুত্ব দেন আমার অন্তরের অবস্থার প্রতি, অন্তরের মধ্যে কি আছে সেটা দেখে। এই জন্য কাউকে যদি জবরদস্তি করা হয় যে কুফরি কুফরি কালা বা কুফরি কোনো বাক্য উচ্চারণ করার জন্য, কিন্তু তার অন্তরে যদি ঈমান ঠিক থাকে, সে শুধুমাত্র মৃত্যুর ভয়ে যদি সে ওই কুফরির কালাম বাক্য বলে থাকে, তাহলে এটা তার ঈমানকে নষ্ট করবে না। এই জন্য আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তরের অবস্থা। এ, ঈমানটা হতে হবে অন্তর থেকে খালেজ ভাবে। আর আল্লাহ কি দেখেন? ও আমালিকুম, এবং তোমাদের সরি, তোমাদের কাজকর্ম তিনি দেখেন। কাজ, কার কাজটা কত সিনসিয়ারলি করলো, কত সুন্দরভাবে করলো, সেই কাজগুলো আল্লাহ দেখেন। তাহলে আল্লাহ দেখেন আমাদের অন্তরের অবস্থা, এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের কাজের অবস্থা। সেই জন্য হাদিসে বলা হয়েছে যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, যে মানুষের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন সেই গোস্তের টুকরাটা সংশোধন হয়ে যায়, সেটা যখন সঠিক হয়ে যায়, তখন পুরো মানুষটাই সঠিক হয়ে যায়, মানুষটাই সংশোধন হয়ে যায়। আর ওটা যদি করাপ্টেড হয়ে যায়, ওই গোস্তের টুকরাটা, অর্থাৎ মানুষের হার্ট যেটা, তাহলে ফাসাদাল জাসাদু কুল্লু, ওই মানুষের পুরো মানুষটাই সে কলুষিত হয়ে যায়, পুরো মানুষটাই সে করাপ্টেড হয়ে যায়। আর সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোস্তের টুকরাটা হলো মানুষের হার্ট বা কলব। তাহলে ইমানের জন্য, ইমানের সংজ্ঞার ভিতরে আমরা তিনটা পেলাম। একটা মুখে স্বীকৃতি দিতে হবে, দ্বিতীয়ত হলো অন্তর থেকে সেটা বলতে হবে, অন্তরে বিশ্বাস পোষণ করতে হবে, সুদৃঢ় বিশ্বাস, যে বিশ্বাসের মধ্যে কোনো ধরনের নড়বড় অবস্থা হবে না, কোনো ধরনের সন্দেহ সংশয় অবকাশ থাকবে না। ইমানের সংজ্ঞার ভিতরে 3 নম্বর যে জিনিসটা, সেটা হলো কি? আল আমালু বিল আর জাওয়ারিহ ওয়াল আরকান, কাজের মাধ্যমে ইমানের প্রমাণ দিতে হবে। সেটা কি? যেমন আল্লাহ তাআলা বলতেছেন সূরা হজ্জের 77 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো, কল্যাণকর কাজ করো, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হবে। তাহলে এই যে সবগুলো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন কি করার জন্য? এই কাজ করার জন্য। তার মানে এটা ঈমানের দাবি।
যারা ঈমান আনবে তাদেরকে রুকু করতে হবে, সিজদা করতে হবে, রবের ইবাদত করতে হবে, ভালো কল্যাণকর কাজ করতে হবে। এই জন্য কোরআনে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, প্রত্যেক জায়গায় হয় কিছু আদেশ করেছেন অথবা কোনো কাজ থেকে নিষেধ করেছেন। এই জন্য কারণ হলো যে ইমানের দাবি হলো এটা। ইমানের দাবি হলো এই ডুজ এন্ড ডোন্টস গুলোকে মেনে চলা। কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, কমান্ডমেন্ট, এগুলো তিনি দিয়েছেন তার প্রতি যে ইমান এনেছে তাকে। সুতরাং তারা যদি সঠিক ইমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকে, তাহলে ইমানের দাবিকে এই কাজ করার মাধ্যমে, আল্লাহ নির্দেশকে বাস্তবায়ন করার মাধ্যমে, আল্লাহ নিষেধগুলো থেকে বিরত থাকার মাধ্যমে সেই ইমানের প্রমাণ দিতে হবে যে আসলে সে সত্যিকারের ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরা আনফালের 2 নম্বর আয়াত বলছেন যে প্রকৃত মুমিন তারাই, কেবলমাত্র তারাই, যাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, অন্তরে ভয় জাগে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের রবের প্রতি তারা সবসময় তাওয়াক্কুল করেন। আর কি কাজ করে? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমাদের দেওয়া রিজিক থেকে তারা দান করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এজন্য আল্লাহ তাআলা বলছেন এরাই হলো প্রকৃত মুমিন, খাঁটি ইমানের দাবিতে সত্যবাদী এরা। মুমিনুনা হাক্কা, হাক মানে হক, সঠিক, এরাই হলো প্রকৃত মুমিন। তার মানে এই কাজগুলো যারা করবে না তারা আসলে সঠিক মুমিন নয়, তাদের ইমানের দাবিতে সত্যবাদী নয়। ইমান শুধুমাত্র ইমান আছে মুখে বলতেছে, কিন্তু তার অন্তর থেকে আসলে ইমান আনে নাই। এই জন্য আল্লাহ বলতেছেন এই কাজগুলো যারা করবে এরা হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সত্যিকারের মুমিন, সঠিক মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার, মানে মর্যাদা। ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা। ও রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানিত রিজিক, সম্মানজনক রিজিক, অর্থাৎ জান্নাত। এই ইমানের সাথে কাজ ওতপ্রোতভাবে জড়িত। কাজ ছাড়া কখনো মুখের স্বীকৃতি আর অন্তরে বিশ্বাসের মাধ্যমে ইমানের পরিপূর্ণতা আসে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে লা তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমান আনবে। তার মানে ঈমান আনার পূর্ব শর্ত, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো আগে ঈমান আনতে হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা পরিপূর্ণ ঈমান আনতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে। তারপর আল্লাহ রাসূল বলছেন আলা আদুল্লুকুম, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয় বলে দেব না, যেই কাজটা যদি তোমরা করো তাহলে তোমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমরা পরস্পর একে অপরকে ভালোবাসবে। আর সেই কাজটা কি? আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। তাহলে এই যে এখানে দেখেন বলা হচ্ছে যে জান্নাতে যাইতে পারবে না ঈমান ছাড়া, আর ঈমান তোমাদের পরিপূর্ণ হবে না যতক্ষণ না তোমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে। তার মানে এই যে আল্লাহর জন্য ভালোবাসা, এটা ঈমান পরিপূর্ণ করার একটা মাধ্যম। তার মানে এটা একটা কাজ, কাজ ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, বুখারী হাদিস, আবি শুরাইহ থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল একবার কসম খেলেন 3 বার, বললেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। 3 বার কসম করেছেন আল্লাহ রাসূল। তা আল্লাহ রাসূল এমনিতে বললে তো সবাই বিশ্বাস করে, আবার কসম করলে তো আরো গুরুত্বপূর্ণ। আবার যখন 3 বার কসম করেন, তার মানে এটা খুবই সিভিয়ার বিষয়। তখন আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওমান ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তিটা কে যে ইমানদার নয়? তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, সে ব্যক্তি ইমানদার নয় যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে মুক্ত নয়।
তার মানে এই যে প্রতিবেশীর সাথে সদাচরণ করা, এটাও ইমানের কাজ। প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা ইমান পরিপন্থী কাজ। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, ইহসান করা, এটাই ইমানের কাজ। তো একজন মুমিন হইতে হলে তার প্রতিবেশী সার্টিফিকেট দিতে হবে সে আসলে মুমিন কিনা। প্রতিবেশীর সাথে সে যদি সে ভালো আচরণ করে, তার মানে সে মুমিন। আরেক হাদিস বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান জারুহু বাওয়াইকাহু। সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। তার মানে এই যে প্রতিবেশীর সাথে সদাচরণ করা, এইটাও ইমানের কাজ। তার মানে এই যে এতগুলো দলিল দিলাম, এগুলো দ্বারা বোঝানো হয়েছে যে ইমান শুধুমাত্র মুখের বলার বিষয় না, অন্তরে বিশ্বাসের বিষয় না। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ শর্ত ইমানের জন্য, সেটা হলো কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে ইমান আমার অন্তরের মধ্যে আছে। হুম। তাহলে এই আল্লাহর প্রতি ইমান, রাসূলের প্রতি ইমান, এগুলো প্রথম কথা হলো যে ইমান মানে হলো, প্রথম হলো মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত হলো অন্তরে সুদৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে, যে বিশ্বাসের মধ্যে কোনো ধরনের নড়চড় হবে না, যে বিশ্বাসের মধ্যে কোনো ধরনের ডাউট বা অ্যাম্বিগুইটি কখনো আসবে না, বা একটা অবিচল এবং আন্তরিক বিশ্বাস অন্তরের মধ্যে লালন করতে হবে। 3 নম্বর শর্ত হলো কাজকর্মের মাধ্যমে, ইমানের সাথে রিলেটেড কাজ যেগুলো, সেগুলোর মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আমি মুমিন। ইমান পরিপন্থী কাজ যেগুলো, সেগুলো থেকে বিরত থাকতে হবে। এই যে ইমান, এই ইমানের কিন্তু একটা টেস্ট আছে, স্বাদ আছে। ইসলামের যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের টেস্ট আছে, এক একটা মজা আছে, স্বাদ আছে। এই স্বাদগুলো আমরা অনেক সময় ফিল করি না, কারণ টেস্ট মানে হলো এটা একটা ফিলিং। আমরা যেরকম মজাদার জিনিস খাইলে আমরা জিহ্বার মধ্যে স্বাদ পাই, কিন্তু আমরা জিহ্বার যদি অসুস্থ হয়, মনে করেন ফর এক্সাম্পল আমার যে প্রচন্ড জ্বর থাকে, 104 ডিগ্রি জ্বর, এই জ্বরের মধ্যে কিন্তু আমার মজাদার খাবার দিলেও সেটা মুখের মধ্যে তিতা লাগবে। তার মানে ওই খাবারের কোনো দোষ নেই, খাবারটা আসলে তিতা না, খাবারের ভিতরে মজা ঠিকই রয়ে গেছে, কিন্তু আমার জিহ্বার সমস্যার কারণে আমি সেই মজাটা, সেই স্বাদটা, টেস্টটা ফিল করতে পারছি না। ঠিক তেমনি ভাবে ইসলামের যত কাজ আছে, সমস্ত কাজের মধ্যে, সমস্ত ইবাদতের মধ্যে একটা মজা আছে, একটা টেস্ট আছে, স্বাদ আছে। সেই স্বাদটা আমরা ফিল করি না, কারণ আমাদের অন্তরের মধ্যে রোগ আছে, সেই কারণে। তো ইমানের স্বাদ কিভাবে উপলব্ধি করা যায়, ফিল করা যায়, বা টেস্ট নেওয়া যায়? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, সহি মুসলিমের 34 নম্বর হাদিস, আল্লাহ রসুলের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিসটা। তিনি বলেছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে থেকে তিনি শুনেছেন, রাসূল বলেছেন, যাকা তুআমাল ঈমান, সে ব্যক্তি ঈমানের স্বাদ ভোগ করেছে, ঈমানের টেস্ট সে পেয়েছে। কোন ব্যক্তি? যার মধ্যে 3টা গুণ আছে। 1 নম্বর, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে যে সন্তুষ্ট হয়েছে। 1 নম্বর। 2 নম্বর কি? ওয়াবিল ইসলামে দীনা, এবং ইসলামকে তার জীবন বিধান হিসেবে, কোড অফ লাইফ হিসেবে পেয়ে সে সন্তুষ্ট হয়েছে। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে যে সন্তুষ্ট হয়েছে, যে পরিতৃপ্ত হয়েছে, সে আসলে ইমানের স্বাদ ভোগ করতে পেরেছে। এখন প্রশ্ন হলো, এই যে 3টা কাজ, আমরা মুখ দিয়ে বলতে পারি, হ্যাঁ আমি তো আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি আছি, সন্তুষ্ট আছি। ইসলাম আমার জীবন ধর্ম, আমার আমার জীবন বিধান, এটা পেয়ে আমি সন্তুষ্ট আছি। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাসূল হিসেবে পেয়ে আমি খুশি আছি। কিন্তু বাস্তবতা হলো, পরীক্ষা যখন দেওয়া হবে, তখন দেখা যাবে যে পরীক্ষা আমরা মানে হাই মার্কস পেয়ে, লেটার গ্রেড পেয়ে আমরা সেখানে ফেল করতেছি, ফেইলের দিক থেকে হাই র্যাঙ্কে আছি। যেমন কি? যেমন মনে করেন রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকা, এটা বলাটা যতটা সহজ, আসলে অতটা সহজ না। আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হওয়া, এটা অনেক কঠিন একটা কাজ। যেমন কি?
আমি যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে সেটা। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে রাজ্জাক হিসেবে মানে, আল্লাহ আমাদের রিজিক দাতা। মুদাব্বির হিসেবে মানে আল্লাহ পৃথিবীর সব কিছু পরিচালনা করেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, এটাও বিশ্বাস করেন। কিন্তু ওই মানুষটাই আল্লাহ রাব্বুল আলামিনকে হাকিম হিসেবে মানতে চান না। অর্থাৎ আল্লাহর যে বিধান দিয়েছেন সমস্ত বিধান সে মানতে রাজি না। আল্লাহ তাআলা যে মুশরিক, বিধান প্রণেতা, আল্লাহ তাআলা একমাত্র হুকুমদাতা হিসেবে, আল্লাহ আমার ইবাদত, হুকুমের ইবাদত আল্লাহ আমার পাওয়ার যোগ্য, এটা মানুষ মানতে রাজি না। তার মানে আল্লাহর ইবাদত করতে করার মানে হলো আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলা, সমস্ত নিষেধগুলো থেকে বেঁচে থাকা। তাহলে এই যে আল্লাহ যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, এই আইনকে যখন, আল্লাহর আইনকে যখন বাস্তবায়ন করার কথা বলা হবে, তখন বলবে যে এই লোক তো রাজনীতি করে, এই লোক তো পলিটিক্স করে। তার মানে এই যে মনে করেন ফর এক্সাম্পল, এই যে ক্রিমিনাল ল যেগুলো দেওয়া হয়েছে, ফৌজদারি আইন যেগুলো দেওয়া হয়েছে, এগুলো যদি আপনি বাস্তবায়ন করতে বলেন, যদি বলেন যে চোরের শাস্তি এটা, জেনার শাস্তি এটা, মদ পানের শাস্তি এটা, যে ডাকাতের শাস্তি এটা, মোরতাদের শাস্তি এটা, এগুলো যদি বলেন যে কোনো সমাজে বাস্তবায়ন করতে হবে, একেবারে প্র্যাকটিসিং মুসলিম দেখবেন যে শতকরা 50% উপরে তারা বলবে যে তাদের মধ্যে মানে ইমানের দোদুল্যমান হয়ে যাবে। তখন চিন্তা করবে যে এই একবিংশ শতাব্দীতে এসে এই সকল বড় বড় আইন যেগুলো জাহিলি যুগের মানুষের জন্য ছিল, এগুলো এখন কি উপযুক্ত? তার মানে তার ভিতরে এখন যে যে মানুষটা তখন বলছে যে আমি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট, সেই মানুষটার ভিতরে এখন দেখা যাচ্ছে যে তার, সে আসলে আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট না। আল্লাহকে রব পেয়ে যদি সন্তুষ্ট হতো তাহলে আল্লাহর সমস্ত বিধান তার কাছে ভালো লাগতো, সমস্ত বিধান সে নির্দ্বিধায় নিঃসংকোচে সে মেনে নিত। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে আল্লাহর বিধানের কিছু অংশ সে মানতেছে, কিছু অংশ সে মানতেছে না। যেমন আল্লাহ তাআলা বলতেছেন সূরা আরাফের 54 নম্বর আয়াতে, আলা লাহুল খালক ওয়াল আমর, তো সৃষ্টি যার, আইন চলবে তার, বিধানও তারই। তাহলে এই যে সৃষ্টি যার, আইন চলবে তার, বিধান চলবে তার, আমরা এর প্রথম অংশটা আমরা মেনে নিলাম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। সবাই আমরা এই ব্যাপারে ইমান আনছি যে হ্যাঁ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। যদিও কিছু মানুষ যারা ন্যাচারালিস্ট, তারা মনে করে যে নেচার থেকে আমরা এই কি বলে যে ডারউইনের থিওরি অফ ইভলিউশনের মতো আমরা বিবর্তন হয়ে এই নেচার থেকে আমরা পরিবর্তন হইতে হইতে এক পর্যায়ে মানুষ হয়ে গেছি, সেটা আলাদা বিষয়। কিন্তু এমনি অধিকাংশ মানুষ তার এই আয়াতের প্রথম অংশে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ আমাদের স্রষ্টা। কিন্তু সেকেন্ড অংশ যখন বলেন ওয়াল আমর, আদেশ চলবে সেই আল্লাহরই, এই অংশ যদি মানতে বলেন, তখনই দেখা যাচ্ছে যে আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট না। তার মানে এখানে আল্লাহর কিছু জিনিস আমার ভালো লাগতেছে, কিছু জিনিস আর ভালো লাগতেছে না, এখানে এই সমস্যাটা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ প্রতি ঈমান এনেছো, আর ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিতাবের কিছু অংশকে অস্বীকার করতেছো। এই যে কিতাব আল্লাহ কোরআনের কিছু অংশকে তোমরা মানতেছো, আর কিছু অংশকে তোমরা অমান্য করতেছো, কুফরি করতেছো, এদের শাস্তি কি? কামা জাযাউ যালিক মান ইয়াফআলু যালিক, এর শাস্তি হলো ইল্লা খিজিউন ফিল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তোমাদেরকে দেওয়া হবে আরো কঠিনতম শাস্তি, কঠিনতম শাস্তি থেকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে কিয়ামতের দিন। আর এটি বাস্তবতা, এই যে মুসলমানদের সারা পৃথিবীতে, দুনিয়াতে যেখানেই মুসলমান আছে, মুসলমানরা আজকে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত, সব জায়গায় মুসলমানরা অপ্রেসড। নাস্তিকরা মুসলমানদের শাসন করতেছে, কারণ হলো মুসলমানরা আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে নিচ্ছে না, যা চুজ করতেছে, পিক করতেছে যেটা তার মনের খায়েশের লাগে, মানে তার ডিজায়ারের সাথে যেটা যায়, মনের খায়েশের সাথে, নাফসের সাথে যেটা যায়, সেটা সেখান থেকে পিক করতেছে, নিতেছে, হ্যাঁ এটা অনেক ভালো, মানে মিষ্টি মিষ্টি সুন্নত যেগুলো,
সেগুলো নিতেছে, মানতেছে, কিন্তু যেগুলো মানতে গেলে একটু ডিফিকাল্ট হবে বা একটু জীবনে পরিবর্তন আনতে হবে, সেগুলো তারা মানতে রাজি না। এই জন্য দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহ বলছেন যারা এই কোরআনের কিছু অংশ মানবে, আল্লাহর কিছু বিধান মানবে, কিছু বিধান মানবে না, তাদের শাস্তি হলো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য থাকবে লাঞ্ছনা। এবং এটাই বাস্তবে হচ্ছে, সারা পৃথিবীতে মুসলমান আজকে লাঞ্ছিত ও অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত হচ্ছে। তাহলে এই যে আমরা যে বললাম যে ইমানের স্বাদ আমরা কেন পাচ্ছি না, আল্লাহর প্রতি ইমানের স্বাদ আমরা পাচ্ছি না, কারণ ওই যে রদিতু বিল্লাহি রব্বা, মান রাদিয়া বিল্লাহি রব্বা, যে রব হিসেবে, প্রভু হিসেবে আল্লাহ, আল্লাহকে পেয়ে আমরা সন্তুষ্ট, মুখে বলতেছি ঠিকই, কিন্তু অন্তরে বিশ্বাস করি না, কাজেও প্রমাণ দেই না। যদি বিশ্বাস করতাম যে রব আল্লাহ আমার রব, এই রব পেয়ে আমি সন্তুষ্ট, তাহলে আল্লাহর সমস্ত বিধান আমি নিঃসংকোচ নির্দ্বিধায় মেনে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে হুকুম, আইন, বিধান একমাত্র আল্লাহর। সে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, সে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে সে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। তাহলে এই যে আল্লাহর হুকুম আল্লাহ তাআলা দিবেন, সে আল্লাহর ইবাদত করতে হবে, মানে কি এই হুকুম বাস্তবায়ন করা হলো আল্লাহর ইবাদত করা। যেমন নামাজ পড়া, এটা যেরকম আল্লাহর হুকুম, রোজা রাখা এটা যেরকম হুকুম, যাকাত দেওয়া যেমন হুকুম, হজ করা যেরকম হুকুম, জিহাদ করা যেরকম হুকুম, ঠিক তেমনি আল্লাহর শরীয়তের যে বিধিবিধান যেগুলো আছে, সেগুলো আইনের ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে এগুলো বাস্তবায়ন করে, সেগুলো আল্লাহর হুকুম। এমনকি জাকাত আমরা যেভাবে ইন্ডিভিজুয়ালি দিই, ইসলামের সিস্টেম কিন্তু এটা না। ইসলামের সিস্টেম হলো জাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করা হবে এবং রাষ্ট্রীয়ভাবে সেটাকে ডিস্ট্রিবিউশন করা হবে। ইসলামের রাষ্ট্রের দায়িত্বগুলো, নামাজ প্রতিষ্ঠা করা ইসলামের রাষ্ট্রের দায়িত্ব। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় তারা চারটা কাজ করবে, আকামুস সালাত, তারা সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ করবে, সব ধরনের ভালো কাজ, সমাজের মধ্যে রাষ্ট্রের জন্য ওয়েলফেয়ার যত কাজ আছে, কল্যাণকর দেশ, দেশকে উন্নতির জন্য, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যত ধরনের কাজ আছে, সব ভালো কাজ তারা করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর সমস্ত ধরনের খারাপ কাজ তারা এগুলো বন্ধ করবে, এগুলো থেকে মানুষকে বিরত রাখবে। তাহলে এই যে আদেশের ক্ষেত্রে আমরা শুধু কিছু আদেশ মানি, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, এগুলো আমরা মানি, ঠিক আছে, কিন্তু সেগুলো আবার কিছু কিছু অংশ মানি। যেমন জাকাতের ক্ষেত্রে যদি বলে যে জাকাত আপনার পরিপূর্ণভাবে একেবারে 100% চুলচেরা বিশ্লেষণ করে, হিসাব করে, ক্যালকুলেশন করে জাকাত আদায় করতে হবে, তাহলে দেখবো যে অনেকের মুখ কালা হয়ে গেছে। তারা এমনি জাকাত দেয়, কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট দেখা যাচ্ছে যে প্রতি বছরই গরিব মিসকিনে কিছু টাকা দিয়ে দিল, কিছু কাপড় লতা দিয়ে দিল, কিছু ডোনেশন দিয়ে দিল, মনে করছে জাকাত আদায় হয়ে গেছে। কিন্তু এই জাকাতের যে সিস্টেম, যে পরিপূর্ণ পুরা বছর পরিপূর্ণ হতে হবে, সেই বছর, বছর পরিপূর্ণ হওয়ার পরে তার যত সম্পদ আছে সমস্ত সম্পদ ক্যালকুলেশন করে তার 2.5% জাকাত দিতে হবে। এটা কয়জন মানুষ করে, ইমানদারদের মধ্যে কতজন করে? তার মানে আমরা এই যে রদিতু বিল্লাহি রব্বা, আমরা বলছি যে মুখ দিয়ে বলতেছি যে হ্যাঁ রব হিসেবে আল্লাহকে পেয়ে আমরা সন্তুষ্ট, আসলে বাস্তবতা হলো আসলে আমরা পরিপূর্ণভাবে সেখানে সন্তুষ্ট না। আল্লাহ বলছেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি তাদের উপর, তাদের মাঝে ফয়সালা করুন, তাদের মাঝে বিচার করুন, কিসের মাধ্যমে? বিমা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তার মাধ্যমে, অর্থাৎ কোরআন দিয়ে মানুষের উপর বিচার ফয়সালা করুন। যেন আল্লাহ বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল যালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এদেরকে আল্লাহ তাআলা বলছেন যে এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা কোরআনের বিধানকে, আল্লাহর দেওয়া বিধানকে যদি খণ্ডিত ভাবে নেই, তাহলে আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট না। এটা প্রমাণ হলো তার মানে আমি পরিপূর্ণ ইমানদার না। আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, সূরা মাইদার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিধান, জাহিলি আইন তারা চায়? অথচ ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, যে ইমানদারদের জন্য, ইয়াকিন বিশ্বাস যাদের আছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, এই ইমানদার সম্প্রদায়ের জন্য আল্লাহর দেওয়া বিধানের চেয়ে অধিক
উত্তম বিধান, আহসান, এর সে বেস্ট, এর সে পারফেক্ট, এর সে সেরা বিধান আর কি হতে পারে? সে আল্লাহর দেওয়া সেরা বিধানকে তারা ইগনোর করে, সেগুলোকে বাইপাস করে তারা সেখানে নিচ্ছে কি জাহিলি বিধান। আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি বিধান চায়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকৌমি ইউকিনুন, যারা ঈমান এনেছে, ঈমানদারদের জন্য আল্লাহর দেওয়া বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? এই জন্য আমরা ইমানের স্বাদ পাই না, কারণ হলো এই যে প্রথম যে পয়েন্ট আল্লাহ রাসূল বলছেন, তিনটা জিনিস করলে ইমানের স্বাদ পাওয়া যায়। প্রথম হলো আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট মনে মনে বলি, মুখে মুখে বলি, কিন্তু আসলে কাজে কর্মে দেখা যাচ্ছে যে আমরা আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট না। তাহলে রব পেয়ে সন্তুষ্ট যদি হতাম, তাহলে আল্লাহর সমস্ত বিধানকে আমরা বাস্তবায়নের চেষ্টা করতাম। দ্বিতীয় যে বিধান, দ্বিতীয় যে পয়েন্ট আল্লাহ রাসূল বলছেন যে ইমানের স্বাদ পেতে হলে কি করতে হবে? ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকতে হবে। দিন মানে কি? দিন, দিনের আমরা যে সাধারণ অর্থ করে থাকি ধর্ম, এটা হলো একটা ন্যারো আন্ডারস্ট্যান্ডিং। দিন মানে শুধুমাত্র অন্যান্য ধর্মের মতো একটা ধর্ম না, যেখানে আপনার আহ, সপ্তাহে একদিন উপাসনালয়ে গেলে কিছু রিচুয়ালস পালন করলে ধর্ম পালন হয়ে গেল, বিষয়টা এমন না। ইসলাম ওই ওই অর্থে ধর্ম না। ইসলাম দিন, এই অর্থে হলো একটা কমপ্লিট কোড অফ লাইফ। কমপ্লিট কোড অফ লাইফ মানে আমার একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত, আগে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত আমার জীবনে যতগুলো কাজ আছে, সমস্ত কাজগুলো ইসলামের বিধান অনুযায়ী হতে হবে। তাহলে আমি ইসলামকে আমার জীবন বিধান পেয়ে সন্তুষ্ট হলাম। ইসলাম এটা এরকম কোনো জিনিস না যে এখান থেকে আপনি পিক করবেন যে আমার এটা ভালো লাগে আমি এটা নিলাম, এটা ভালো লাগে না এটা নিলাম না। আহ, মনে করেন রাসূলের সুন্নত, ইসলামের যত বিধান আছে সমস্ত বিধান যদি আপনি ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকেন, তাহলে সমস্ত বিধানকে মেনে নিতে হবে। এখানে কোনো বিধানকে ছাড় দেওয়া যাবে না যে এটা আমি মানলাম 100%, এটা আমি 50-50, মাঝে মাঝে মানি মাঝে মাঝে মানি না, অথবা এটা একদম 100% ইগনোর করি, এরকম না। ইসলামকে যদি দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকেন, তাহলে ওটা ইসলাম, ইসলাম পুরা একটা লাইফস্টাইল। ইসলাম মানে এটা একটা লাইফস্টাইল। লাইফস্টাইল মানে আমার জীবনটা কিভাবে পরিচালিত হবে, জীবনের প্রত্যেকটা কাজ কিভাবে পরিচালিত হবে, এই প্রত্যেকটা কাজের ব্যাপারে ইসলামের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনকে ফলো করে আমি কি জীবন পরিচালনা করি কিনা। যদি করি, তাহলে বুঝতে হবে যে আমি ইসলামকে জীবন বিধান পেয়ে আমি সন্তুষ্ট আছি। যদি আমি চুজ করি, পিক করি শুধুমাত্র যে এটা আমার ভালো লাগে, এটা আমি করলাম ইসলামের ইবাদত, আর এটা আমার ভালো লাগে না, এটা আমি করলাম না, বা এটা আমি ইগনোর করলাম, এটা আমি 50-50 করি, 50-50 করি না, ওইরকম যদি হয়, তাহলে বুঝলাম যে আমি ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট না। তাই জন্য আল্লাহকে রব হিসেবে পেয়ে যে সন্তুষ্ট মুখ দিয়ে বলি, কিন্তু কাজে প্রমাণ দেই না। ইসলামকে ধর্ম জীবন বিধান হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট বলি, কিন্তু বাস্তবে দেখা যায় ইসলাম পরিপূর্ণভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করি না। তার মানে বোঝা যাচ্ছে ইসলাম যে আমি জীবন ধর্ম হিসেবে একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি। আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য জীবন বিধান হিসেবে ইসলামকে তোমাদেরকে জীবন বিধান হিসেবে আমি সন্তুষ্ট আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জীবন বিধান আমাদের জন্য দিয়েছেন, এটার প্রতি আমরা সন্তুষ্ট না, 100% সন্তুষ্ট না। এই কারণে আমরা ইমানের স্বাদ উপভোগ করতে পারি না, ইমানের স্বাদ পাই না, টেস্ট পাই না। তারপরে অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাসূল হিসেবে পেয়ে যে সন্তুষ্ট, সে ইমানের স্বাদ পাবে। এখন কথা হলো, আমরা মনে 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 বলতে পারি যে হ্যাঁ, আমরা তো বিশ্বাস করি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানিয়েছেন, সব আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ রসুল, কিন্তু আল্লাহ রসুল যা আদেশ করেছেন সেগুলোকে আমরা বাস্তবায়ন করি? আল্লাহ রসুল যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা কি বিরত থাকি? আল্লাহ রসুলের দাওয়াতি কাজ, যে মিশন আল্লাহ রসুল দুনিয়াতে নিয়ে এসেছেন, সেই দাওয়াতি কাজকে আমরা করি? আল্লাহ রসুলকে মানুষ যখন কষ্ট দেয়, রাসুলের ব্যাপারে মানুষ কটূক্তি করে, রাসুলের ব্যাপারে মানুষ
এই যে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা ছড়ায়, সেগুলো শুনলে কি আমার মনে কষ্ট লাগে? রাসূলের শরীয়তের যে শরীয়ত নিয়ে আসছেন, শরীয়তের বিভিন্ন বিধান সম্পর্কে মানুষ যখন বিভিন্ন ধরনের কটূক্তি করে, সেগুলো শুনলে কি আমার মনে কষ্ট লাগে? যদি কষ্ট লাগে, যদি রাসূলের জীবন পরিপূর্ণ জীবনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে ভালো লাগে, তাহলে বুঝতে হবে আমি রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আছি। রাসূলের যদি কিছু সুন্নত ভালো লাগে, কিছু সুন্নত ভালো লাগে না, তার মানে আমি রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট না। তো রাসূলকে যদি আমি রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকি, তাহলে রাসূলের সমস্ত সুন্নাহকে ফলো করতে হবে। সুন্নাহগুলোকে বেছে বেছে, যে রাসূল যেভাবে করেছেন, রাসূলের মতো করে আমাদের করতে হবে। কিন্তু আমরা দেখা যায় এই ক্ষেত্রে আমাদের যেটা আমাদের ভালো লাগে সেটা করি, যেটা ভালো লাগে না সেটা করি না। যেমন মনে করেন, ফর এক্সাম্পল, যদি কাউকে বলা হয় যে শুধু জাস্ট এই কাপড়টা একটু টাকনুর উপরে পড়তে হবে, সমস্যা। কারণ সব মানুষ টাকনুর নিচে পড়ে, আমি কেন টাকনুর উপরে পড়বো? আমার তো কোনো আবার যুক্তি দেখাবে, বলবে যে আমার তো কোনো অহংকার নেই, কারণ রাসূল তো নিষেধ করেছেন অহংকার বশত বলে, আমার তো কোনো অহংকার নেই, তাই একটু একটু নিচে পড়ি আর কি। তার মানে আমি যে রাসূলকে মেনে নিলাম যে রাসূল আমার, আমি কি রাসূলকে পেয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আছি বলতেছি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমি সন্তুষ্ট না। যদি সন্তুষ্ট থাকতাম, তাহলে রাসূল যেটা বলেছেন এর উপর কোনো কথা নেই। রাসূল যা বলেছেন তা আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, সেটা আমার জীবনের যত ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমি করবো, কিন্তু রাসূলের সুন্নাহকে আমি কখনো ইগনোর করব না, এটা কোনো অবহেলা করব না। যদি এটা হতো, তাহলে আমি ইমানের স্বাদ পেতাম। তাহলে ইমানের স্বাদের জন্য যে তিনটা পয়েন্ট এখানে বলা হয় হাদিসের মধ্যে, যে আল্লাহকে রব হিসেবে পেয়ে পেয়ে সন্তুষ্ট থাকতে হবে, ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট যারা থাকবে, এই তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, তারা ইমানের স্বাদ উপভোগ করবে। এই তিনটা বৈশিষ্ট্য যদি না থাকে কারোর মধ্যে, সে যত ইমানের দাবিদার হোক না কেন, ইমানের দাবি যতই করুক না কেন, সে কখনো ইমানের স্বাদ তার অন্তরে ফিল করবে না। আর যে ব্যক্তি ইমানের স্বাদ তার অন্তরে অনুভব করবে, ফিল করবে, সে তার দুনিয়ার জীবনে একটা পবিত্র জীবন লাভ করবে এবং একটা সুখী জীবন সে লাভ করবে। আপনি দুনিয়াতে মানুষ সম্পদের মালিক হতে পারে, অনেক বড় বড় পদ পদবীর মালিক হতে পারে, অনেক যশ খ্যাতির মালিক হতে পারে, কিন্তু এগুলো তাকে সম্মান নাও দিতে পারে। অনেক বড় পোস্ট পজিশনের মালিক, অনেক সম্পদের মালিক, অনেক সম্মানিত ব্যক্তি, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে তার জীবনে এমন একটা এই, ঘটনা ঘটে গেল, যার কারণে দেখা যাচ্ছে সে এক মুহূর্তের মধ্যে সমস্ত মানুষের কাছে সে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত ব্যক্তি হিসেবে পরিণত হয়ে গেছে। কারণ হলো সম্মানের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলছেন ওমাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, তাকে কেউ সম্মান দিতে পারবে না। ফামা লাহু মিন মুকরিম, তার জন্য কোনো সম্মানদাতা নেই। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছে তাই করেন। এটা সূরা হজ্জের 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহ যাকে অপমানিত করেন, তাকে সম্মান দেওয়ার কেউ নেই। অর্থাৎ আল্লাহ যদি আমাদেরকে সম্মান দেন, তাই গোটা পৃথিবীর সমস্ত মানুষ একত্র হয়ে আমাদেরকে সম্মানহানি করতে পারবে না। আর আল্লাহ যদি আমাদেরকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন, তাহলে আমাদের এই অপমান সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্র হয়েও সেই অপমান, সেই লাঞ্ছনা, সেই অসম্মান থেকে আমাদেরকে ঠেকাতে পারবে না। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যে তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, ওই আগের হাদিসে তিনটা জিনিস বলা হয়েছিল, যে আল্লাহ, আল্লাহকে রব পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে যে সন্তুষ্ট, সে ঈমানের স্বাদ পাবে। তাহলে আমরা দেখলাম যে ওইখানে তিনটা পয়েন্টের মধ্যে আমাদের গাফলা আছে কিছুটা। এই হাদিসের মধ্যে বলছে যে আরো তিনটি বৈশিষ্ট্য আছে, এই তিনটি কাজ যারা করবে তারা ইমানের স্বাদ পাবে। এক নম্বরে, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম পয়েন্ট, যে আল্লাহ এবং তার রাসূল, এই দুইজন তার কাছে হবে
সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র, আহাব, দ্য মোস্ট বিলাভেড। এখন প্রশ্ন হলো, আগে তিনটা পয়েন্ট বললেন, 2 নম্বর হলো ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে সে যখন কোনো মানুষকে ভালোবাসে, সে দুনিয়াবি কোনো স্বার্থে সিদ্ধির জন্য ভালোবাসে না, সে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষকে ভালোবাসে। এই কাজটা যে করবে সে ওই মানের স্বাদ পাবে। 3 নম্বর কি, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার, যে সে কুফরের দিকে ফিরে যাওয়া এতটাই অপছন্দ করবে, যেমনি ভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে অপছন্দ করে, তেমনি ভাবে ঈমান আনার পরে আবার কুফরে ফিরে যাওয়াটাকে সেভাবে সে অপছন্দ করবে। এই 3টা কাজ, এগুলো যারা করবে তারা ঈমানের স্বাদ পাবে। আমরা তো এলে একটা একটা করে আসি, দেখি আমাদের কি অবস্থা, একটু টেস্ট নেই। প্রথম পয়েন্ট হলো যে আল্লাহ এবং তার রাসূল হতে হবে, আল্লাহ এবং রাসূল বাদে গোটা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চেয়ে বেশি প্রিয়। এমনকি আমার সম্পদ, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পিতামাতা, আমার নিজের নাফস, জীবন, সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে। এটা যদি হয় তাহলে আমরা ইমানের স্বাদ পেতে পারবো। এখন প্রশ্ন হলো, একটা জাস্ট উদাহরণ দিই। মনে করেন যে আমরা দাবি করি যে হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়, এমনকি আমার সন্তানের চেয়ে প্রিয়, আমার জীবনের চেয়ে প্রিয়। আসলে কি তাই? একটা উদাহরণ দিই, যেমন মনে করেন যদি এমন হয় যে গভীর রাত্রে ফজরে আধা ঘন্টা আগে আপনার সন্তান যদি এমন হয় যে তার শ্বাসকষ্ট হচ্ছে, আপনার স্ত্রী এসে খবর দিল যে দেখো দেখো বাচ্চার কি জানি হচ্ছে, সে শ্বাসকষ্ট হচ্ছে, আপনি কি করবেন? সাথে সাথে উঠে হয়তো 911 কল করবেন, অ্যাম্বুলেন্স ডাকবেন, এই আরামের ঘুম ছেড়ে দিয়ে হসপিটালে যাবেন, তাকে সেখান থেকে চিকিৎসা করে বাসায় এসে তারপরে হয়তো দিনের বেলা ঘুমাবেন। এই যে সন্তানের প্রতি মহাব্বত আপনাকে আরামের ঘুম থেকে জাগায় তুললো, সারা রাত আপনাকে পেরেশানির মধ্যে রাখলো, এত কিছু করলেন সন্তানের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ তাআলা সালাতুল ফজর, ফজর নামাজের জন্য আদেশ করেছেন, ফজর নামাজ পড়ার জন্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন তিনি দাওয়াতি কাজ করে গেছেন। সে আল্লাহর আদেশ, সে আল্লাহ রাসূলের তরিকা মতো জীবন পরিচালনা করার জন্য ফজর নামাজের সময় আমরা ওইরকম গুরুত্ব দিয়ে, যে সন্তান অসুস্থ হওয়ার কারণে যেরকম গুরুত্ব দিয়েছিলাম, ফজর নামাজটাকে আমাদের কাছে সেরকম গুরুত্ব পায়? পায় না। তাহলে কিভাবে আমরা বুঝবো যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের কাছে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি প্রিয়? তার মানে এটা আমাদের কাছে শুধু একটা দাবি। আমরা মনে মনে বলি যে হ্যাঁ, আল্লাহ আমাদের কাছে প্রিয়, রাসূল আমাদের কাছে প্রিয়, কিন্তু বাস্তবতা হলো কাজের মধ্যে আমরা প্রমাণ দিতে রাজি না। কাজের মধ্যে আমাদের কাছে আমাদের সন্তানই বেশি প্রিয়, আমাদের স্ত্রী আমাদের কাছে বেশি প্রিয়। এমনকি অনেক সময় দেখা যায় যে মানুষ গ্রাম অঞ্চলে বাংলাদেশে খবরে যে অনেক সময় দেখা যায় আজানের শব্দ কানের মধ্যে আসে, যেন কম্বল ভালো করে দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকে, যাতে শব্দ তারা ঘুমে ডিস্টার্ব না হয়। তার মানে বুঝে গেছে যে এই পয়েন্টে আমরা ফেল করেছি। তার মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেহেতু আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় নয়, সেই কারণে আমরা ইমানের স্বাদ পাই না। তারপরে মানুষকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটা আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে, যে ব্যক্তি মানুষকে ভালোবাসবে কেবলমাত্র আল্লাহর জন্য, কাউকে ঘৃণা ঘৃণা করবে তাও আল্লাহ সন্তুষ্টির জন্য, কাউকে কোনো কিছু দিবে সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য, এই কাজগুলো যারা করবে, অর্থাৎ মানুষকে ভালোবাসা, মানুষকে ঘৃণা করা, মানুষকে দেওয়া দেওয়া থেকে বিরত থাকা, যাই করুক না কেন সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। তার মানে বোঝা গেছে যে যে ঈমানের মধ্যে, যে ঈমানদার তার ভিতরে ইসলামিক ভ্রাতৃত্ববোধ যার ভিতরে নেই, তার ঈমান পরিপূর্ণ ঈমান নয়, তার ঈমান হলো ইনকমপ্লিট ঈমান। আর যে ভ্রাতৃত্বের সম্পর্কের মধ্যে ঈমান নাই, সে ভ্রাতৃত্বের সম্পর্ক আসলে
দিনের সম্পর্ক না, সেটা হলো দুনিয়াবি বেনিফিট পাওয়ার সম্পর্ক। তাহলে এই পয়েন্টও আমরা দেখলাম যে আমরা মানুষের সাথে যখন সম্পর্ক বিল্ড আপ করি, সেই সম্পর্কটা 100% আল্লাহ সন্তুষ্টির জন্য করি কিনা, এটা একটা প্রশ্ন। 3 নম্বর হলো ওয়াই ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফর, যে সে কুফরের দিকে ফিরে যাওয়াটাকে এমনটা অপছন্দ করবে যেমন ভাবে সে আগুনের মধ্যে জাপ দেওয়াটাকে সে অপছন্দ করে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ইমানের স্বাদ যদি পেতে হয়, ইমানের স্বাদ যদি অন্তরের মধ্যে আসে, তাহলে মানুষ দুনিয়াতে যত বড় বিপদ আসুক না কেন, কোনো অবস্থাতেই সে ইমান ছাড়া হবে না, ইমান হারা হবে না, ইমানকে সে ছাড়বে না। সে প্রয়োজনে জেল জুলুম ফাঁসি সবকিছু মেনে নেবে, কিন্তু তার ইমানের বিন্দু পরিমাণ ক্ষতি হতে সে দিবে না। এটা নিয়ে আমরা আরো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো, এবং আল্লাহর প্রতি ইমানের আহ ধারাবাহিক আলোচনা আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না থাকলে আমরা শেষ করে দিচ্ছি এখানে। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।